সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের আলোচনার বিষয় একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি তৃতীয় অধ্যায় নাম্বার সিস্টেমে শুধুমাত্র ক্যালকুলেটরের মাধ্যমে অতি সহজে মাত্র কয়েক সেকেন্ডের মাধ্যমে কিভাবে সমাধান করা যায়। যারা এমসিকিউ সময়ের মধ্যে পারে না তাদের জন্য খুবই উত্তম। সিকিউ এর উত্তর সঠিক হয়েছে কিনা সেটা জানা যাবে মাত্র কয়েক সেকেন্ডের মাধ্যমে। এবার আমরা আজকের আলোচনার বিষয় বাইনারি থেকে কীভাবে অক্টাল হেক্সাডেসিমাল করা যায়, আবার অক্টাল থেকে কীভাবে বাইনারি হেক্সাডেসিমাল করা যায়, আবার হেক্সাডেসিমাল থেকে কীভাবে বাইনারি অক্টাল করা যায়। এবার দেখা যাক কীভাবে করা যায়। আজকে এখানে লেখা আছে যে বাইনারি থেকে অক্টাল হেক্সাডেসিমাল করব। তো এটা মনে করো পরীক্ষায় দেওয়া আছে বা এই অঙ্ক দেওয়া আছে যে বাইনারি বেস 2 মানে বাইনারি, এখান থেকে আমরা অক্টালও করব এবং হেক্সাডেসিমালও করব। কীভাবে করব? এই বাইনারি মানটাকে আমরা জানি যে বাইনারি থেকে অক্টাল করতে গেলে 3 বিটে কনভার্ট করতে হয়। 3 বিটে কনভার্ট করে আমরা করব। শুধু এই বাইনারি টু অক্টাল, বাইনারি টু হেক্সাডেসিমাল শুধু, অন্য কোথাও করতে হবে না। এবার ক্যালকুলেটর করব, দেখা যাক। আমরা জানি 3 বিটে কনভার্ট করতে হয়। এই 3 বিট এই দশমিকের বাম পাশে 3টা সংখ্যা করে নেব, 3টা অঙ্ক নেব, তারপর 3টা অঙ্ক নিয়ে ভাগাবো। কিন্তু এখানে আছে 3টা কিন্তু পরে আছে 1, এই জন্য আমাকে আরও 2টা শূন্য বসিয়ে নিয়ে ভরাট করে নিতে হবে, 3টা পূর্ণ করে নিতে হবে। সেম জিনিস দশমিকের পরেও তাই, এপাশে 3টা, এপাশে 3টা, এপাশে 3টা নিতে হবে, এপাশে 3টা নেবে। যদি এখানে 2টা থাকতো তাহলে আমরা একটা শূন্য দিয়ে পূরণ করে নিতাম। তো এবার দেখা যাক কী করা যায়। আমরা মোডে যেতে হবে। মোডে 2বার চাপ দিলে বেস আসবে, বেসে চাপ দিব। তারপর আমাকে যেহেতু এটা বাইনারিতে আছে, বাইনারিতে চাপ দিতে হবে। আমরা এখন ডেসিমেলে আছে, আমরা যদি প্রয়োজন হতো হেক্সাডেসিমেল তাহলে হেক্সাডেসিমেল চাপ আইকন আসছে এইচ, এটাও চলে আসতো। এখন আমি বাইনারি দরকার, এই জন্য বাইনারি নিলাম। আমরা যদি অক্টাল প্রয়োজন হতো তাহলে অক্টাল নিতাম, এটা ও আছে। এবার বাইনারি নেব, বি চলে আসছে। বাইনারি কি লিখব? 0 0 1 0 1 0 1 1 0, এই পর্যন্ত নিয়ে নিলাম। আমরা এই পর্যন্ত কাজ, দশমিকের আগের কাজটা করব। এখন ইকুয়াল চাপবো। এখন আমাকে কী করতে হবে? অক্টালে প্রেস করলেই আমি পেয়ে যাব 136। দশমিকের আগে 136 পেয়ে গেছি, খুবই ইজি। এবার কি করব? এবার যেহেতু এটা বাইনারিতে আছে, আমি এটা কেটে দিয়ে আবার বাইনারিতে যাব। বাইনারি বেস মোডে গেলাম এবং পরে কি আছে, পরের দশমিক পরের অংশটুকু তুলব ক্যালকুলেটারে। 0 1 0 1 1 1 তুলে ফেললাম। এবার আমি ইকুয়াল চাপবো, আবার অক্টালে নিয়ে যেতে হবে। অক্টালে চাপ দিলাম, কত? 27। এই টোটালটা হয়ে গেল। দশমিকের আগের টু ক্যালকুলেটর করে বসালাম, দশমিক দিলাম, দশমিক পরে ক্যালকুলেটর করে বসাই দিলাম, উত্তর রাইট, শতভাগ রাইট। কত ইজি, কত সহজ করা যায়। আবার এটাকে আমরা এই সংখ্যাটাকে আমরা সেম সংখ্যাটাকে আমরা কীভাবে হেক্সাডেসিমেলে নিয়ে যেতে পারি, কনভার্ট করতে পারি, সেটা দেখাবো। আমরা জানি বাইনারি টু হেক্সাডেসিমেলের 4 বিটে কনভার্ট করে আমাকে করতে হয়। আমরা যখন হাতে কলমে করেছি বা করব তখন আমরা 4 বিটে করতে হয়, ওটা সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু এটা যেহেতু সিকিউ সমাধান করব, সেজন্য এটাকে আমরা অটোমেটিক্যালি 4 বেসে করতে হবে। এখানে এই বাইনারিটাকে আমরা 4 বেসে করে নিতে হবে। 1 2 3 4 1 2 3 4 করে নিয়েছি, আর থাকে 3টা 1 2 3, আমরা আরও একটা শূন্য দিয়ে পূরণ করে নিলাম। আমার যদি 2টা কম হতো 2টা দিয়ে করে নিতাম। যে এক কথায় আমাকে যদি 4 বেসে পূর্ণ করতে হবে। যদি এখানে শুধু 1 থাকতো তাহলে আমাকে 3টা শূন্য দিয়ে পূরণ করে নিতে হতো। সেম ওই দিকেও এটাও আমাদের 1 2 3 4 1 2 3 4, এখানে 4টা নিয়ে 1 করে ফেললাম, 4টা বিটে করে নিলাম। এখানে যেহেতু আর 2টো আছে, 2টা নিয়ে বামে দেখো ডানে আরও 2টা শূন্য বসাই দিয়ে আমি 4 বিটে করে নিলাম। এখন আমি কি করব? এই অঙ্কগুলোকে আমি যেহেতু এটা বাইনারি বেসে আছে, আমি বাইনারি চাপ দেব 0 1 0 1 0 1 1 0। এখন আমি ইকুয়াল চাপ দিয়ে আমাকে যেহেতু হেক্সাডেসিমেল, আমাকে হেক্সাডেসিমেল চাপ দিলে চলে আসবে কত? 56। কত ইজি। এবার দশমিক বসিয়ে দেবো। এবার পরেরটা করব। এটা আমাকে বাইনারি মোডে নিয়ে যেতে হবে। কি আছে? 0 1 0 1 1 1 0 0 তুললাম। তাহলে ক্যালকুলেটর চাপ দিলাম। চাপ দেওয়ার পর কী করল? ক্যালকুলেটর চাপ দেওয়ার পর কি আমাকে হেক্সাতে চাপ দিলে চলে আসলো কত? 5C। হেক্সাডেসিমেল পূরণ হয়ে গেল। কত ইজি, কত সহজে করতে পারি আমরা। মাত্র 2 থেকে 3 সেকেন্ডের মধ্যেই সমাধান করা যাবে। প্রিয় শিক্ষার্থী, অতি সহজে, যত সহজে করানো যায় এই ক্যালকুলেটরের মাধ্যমে উত্তর জানা যাবে। এবং আমরা সিকিউ আমরা পড়িয়ে থাকি। আমি খুব দ্রুত, খুব সহজে পড়িয়ে থাকি। যারা পড়তে ইচ্ছুক তারা অফলাইনে যোগাযোগ করতে পারো।
পড়তে পারো। এবার আমরা দেখব অক্টাল থেকে বাইনারি হেক্সাডেসিমাল কী করা যায়। অক্টাল থেকে হেক্সা মনে করো 527.16 এটা অক্টালে দেওয়া আছে, এখানে আমি বাইনারিতে প্রকাশ করবো, হেক্সাডেসিমাল করবো। চলো দেখা যাক এবার, যেহেতু এটা অক্টালে আছে আমি অক্টাল মোডে নিয়ে যাব। অক্টাল ও চলে আসছে, তারপরে অক্টাল মোডে চলে আসছে কত 527 ইকুয়াল চাপবো, প্রথমে বাইনারি করব, প্রথমে বাইনারি চাপ দিয়ে দিই, বাইনারিতে প্রেস করলাম, দেখো 10 10 10 10 10 10 111 চলে আসছে, কত ইজি। তারপর দশমিক আছে, দশমিক বসিয়ে দিই, বসিয়ে দিলাম। এবার যেহেতু এটা বাইনারি অক্টালে নিয়ে যাই, কত 16 16 ইকুয়াল চাপবো, আর বাইনারি চাপলে চলে আসবে, বাইনারি চাপলাম, কত 110, কত 110, কত ইজি, কয়েক সেকেন্ড, আমার মনে হয় 3 সেকেন্ডও লাগবে না। এর বেশি বেশি প্র্যাকটিস করলে খুবই সহজ হয়ে যাবে। তাহলে আমরা বাইনারি মোডে পরিণত করে ফেললাম। এবার দেখবো আমরা এটাকে আমরা হেক্সাডেসিমাল কীভাবে পরিণত করি। যেহেতু এটা অক্টালে দেওয়া আছে, অক্টাল মোডে নিয়ে যাব, নিয়ে গেলাম। তারপর কত 527 ইকুয়াল হেক্সাডেসিমালে পরিণত করবে, এই হেক্সে চাপ দাও, চলে আসবে। সরি, এটা বাইনারি চাপ দিয়েছি আমি। এটা 527 আগে আমাকে কী করে নিতে হবে, আমাকে যেহেতু অক্টালে নিয়ে যেতে হবে, 527 ইকুয়াল আমাকে চাপ দিতে হবে, যেহেতু হেক্সাডেসিমাল আমি হেক্সাডেসিমাল চাপ দেবো। এই তো কত 157 চলে আসছে, খুবই ইজি, খুবই সহজ চলে আসছে, দেখো। এবার দশমিক দেবো, এরপর আমাকে যেহেতু এটা অক্টাল এসে অক্টাল মোডে নিয়ে যেতে হবে, অক্টাল। এবার কী হবে 16 16 চাপ দিলাম। এবার কি আমাকে হেক্সাডেসিমাল, দেখো ই করে আছে, আমি আগে করে রাখছি সময় বাঁচানোর জন্য। খুবই দ্রুতভাবে এটা করা যায়, তোমার বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে, দেখবে হয়ে যাচ্ছে। এবার কি আমরা হেক্সাডেসিমাল, এটাকে আমরা কী করবো, যে এটা লিখলাম, এটা এখানে লিখে আমরা কীভাবে বাইনারি কীভাবে হেক্সাডেসিমালে ফিরে যাওয়া যায়, দেখো হচ্ছে কি না। এবার কী আছে, এটা আমি হেক্সাডেসিমাল যেহেতু আছে দেওয়া, হেক্সাডেসিমালে চাপ দিলাম, হেক্সাডেসিমাল মোডে নিয়ে গেলাম, 157 চাপ দিলাম, ইকুয়াল চাপলাম। এখানে আমাকে প্রথমে বাইনারি চাপ দিই, দেখো 10 10 10 111 10 10 10 111, কত সহজ, কত সহজে এটা করা যায়, 10 10 111। তারপরে এই দশমিক দিয়ে দিলাম। এখন যদি হেক্সাডেসিমাল আছে, হেক্সাডেসিমাল মোড নিয়ে গেলাম। এবার কত আছে আমি চাপবো, দেখো এখানে A B C D E F আছে, আমি দরকার চাপলাম। এবার ইকুয়াল চাপলাম। এখানে কী করতে হবে, আমাকে বাইনারি নিয়ে যেতে হবে, বাইনারি চাপ দাও, 1110 কত সহজে এটা করতে পারি। এটা আসলে খুবই ইন্টারেস্টিং, বাসায় বেশি বেশি প্র্যাকটিস করলে এটা সম্ভব। এবার আমরা যেহেতু এটা আবার এখান থেকে আমরা অক্টাল করবো, সেজন্য আমরা হেক্সাডেসিমাল মোডে নিয়ে যাব। হেক্সাডেসিমাল চলে আসছে, কত 157 ইকুয়াল আমি চাপবো অক্টাল, এটা অক্টাল, কত 527 এ দশমিক এবার এখানে দিয়ে দেবো 500। এবার আবার অক্টালে নিয়ে যাব, কত আছে, তে চাপ দেবো, চাপ দিলাম, ইকুয়াল চাপলাম। আমাকে অক্টাল করতে হবে, অক্টাল, সরি, এটা আমাকে দেওয়া আছে কত, হেক্সাডেসিমালে দেওয়া আছে, হেক্সাডেসিমাল দেওয়া আছে কত চাপ দিলাম, ইকুয়াল চাপলাম। এটা অক্টাল চাপ দাও, অক্টাল কত 16 কত ইজি। এভাবে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে আমরা রূপান্তর করতে পারি। আমরা শিখেছি যে কোনো পূর্ণ সংখ্যা থেকে যে কোনো সংখ্যাতে রূপান্তর শিখেছি আমরা। দশমিক সংখ্যা, যুত সংখ্যা থেকে কীভাবে অন্য সংখ্যা পদ্ধতি রূপান্তর করা যায় সেটা শিখেছি। পার্ট 1, পার্ট 2, পার্ট 3 শিখেছি। আজকের ক্যালকুলেটরের মাধ্যমে লাস্ট পার্ট, পার্ট 4 এটা শিখেছি। আমরা আজ ক্রমান্বয়ে আগাবো, কীভাবে অতি সহজে তোমাদের জন্য করা যায় সেই চিন্তা আমরা করছি। তোমরা সবসময় আমার সাথে থাকবা, পাশে থাকবা, তোমরা সাপোর্ট দিবা। আর যারা অফলাইনে পড়তে চাও তারা যোগাযোগ করবে। সবার জন্য শুভকামনা রইল। আমি একাদশ দ্বাদশ শ্রেণীর ইংরেজি, আইসিটি, ইকোনমিক্স পড়িয়ে থাকি এবং ফাইনাল প্রিপারেশনের জন্য প্রিপারেশনের প্রস্তুতিও আমি নিয়ে থাকি। যারা পড়তে ইচ্ছুক তারা যোগাযোগ করবে। খুবই কম খরচে, খুবই অল্প লাভে, যারা আর্থিকভাবে অসচ্ছল তারা আমার সাথে যোগাযোগ করবে। তারা যা দিতে পারে, যারা যেমনই পারবে না কেন তারা ফি দিবে। আর যদি একদম অনিচ্ছুক থাকে, কোনো ফি দিতে হবে না, তারা আসবে, এখান থেকে উপকৃত হবে। আমি যেহেতু শিক্ষক, আমি আর আমার পরিশ্রমটুকু শিক্ষাক্ষেত্রে ব্যয় করতে চাই। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।